রসুল যখন কোনো জানাজা পড়াইতেন, জানাজার সামনে নিয়ে বলতেন এই মাইয়েত কোনো ঋণগ্রস্ত ব্যক্তি কিনা। যদি ঋণগ্রস্ত ব্যক্তি হইতো তখন সাহাবাদের মধ্য থেকে তার ওয়ারিসরা বলতো, হুজুর আমার বাবা ঋণগ্রস্ত, সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। এখনো আমাদের এলাকার মধ্যে এ ধরনের একটা প্রচলন আছে না নাই? আছে না নাই? বাবার লাশকে সামনে নিয়ে সন্তান বলে, আমার বাবা যদি কারো থেকে টাকা পয়সা নিয়ে থাকে, আমার বাবার টাকা পয়সার এই ঋণের দায়িত্ব আমি নিলাম। আছে? কিন্তু থাকলেও সাহাবা একরাম আর আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, সন্তান তো এই কথা বলে ঠিক, কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া জুতাটা হাতে নিতে যত সময় লাগে, মসজিদ থেকে বাইর হইতে দেরি, এই কথা মসজিদে কি বলিয়ে আসছে এটা আর ভুলতে দেরি হয় না। ঠিক না বেটে? আমার এলাকায় বড় বাজারে একজন মানুষ ইন্তেকাল করছে, অনেক ধনী মানুষ, গাবতলীর, ইন্তেকাল করছে, অনেক টাকা ঋণ রেখে গেছে। আমার বড় বাজারের এক স্বর্ণকার ব্যবসায়ী, তার কাছে অনেক টাকা পাবে, মেয়ে বিবাহ দিছে অলংকার বানায়া। এখন জানাজার সময় তো সন্তান বলছে নিয়ম অনুযায়ী যে বলা লাগে, এটা একটা ফর্মালিটি কথা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কথার অপেক্ষায় কি আমরা থাকবো যে আমার ইন্তেকাল হবে, এরপরে আমার জানাজার সামনে আমার ছেলে দাঁড়ায়া বলবে আমার বাবা যদি ঋণগ্রস্ত থেকে থাকে সেটা আমি দিয়ে দিব? আমরা কি আমাদের সন্তানের এই কথার অপেক্ষায় থাকবো? অপেক্ষায় থাকবো? যদি না দেয় বাজান, যদি না দেয়, আপনার জন্য আপনি কাঁদেন না, আপনার সন্তান কি কাঁদবে? না, সন্তান কাঁদবে না তো নিজের জন্য নিজেই কাঁদে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के उन्हें गाहे कुनादगा नबाशी शायद के उन्हें गाहे कुनादगा नबाशी
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কিছু সময়ের জন্য এই স্থানটা সাধারণ রাস্তা না, আমার রসুলের ভাষা অনুযায়ী এই স্থানটা এখন জান্নাতের বাগান। আর আমাদেরকে কবুল করছেন মাওলা সেই জান্নাতের বাগানের মেহমান হিসাবে। এতে আমরা খুশি না বেজার? তা আমরা শুধুমাত্র জান্নাতের বাগানে একাই থাকতে চাই না, আশেপাশে বিভিন্ন দোকানপাটে আমাদের বিভিন্ন ভাই বেরাদার যারা দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে, তারা মনে করতেছে যে হয়তো দীর্ঘ সময় পর্যন্ত, সারা রাত পর্যন্ত জান্নাতের বাগান থাকবে, তারা অনেক দেরি করে আসবে। আমরা দোয়া করি মালিকের কাছে, মাওলা আমরা একাই তোমার জান্নাতের বাগানের মেহমান হইতে চাই না, আমাদের ভাই বেরাদার আশেপাশে যারা আছে তারাও যেন এই জান্নাতের বাগানের মেহমান হতে পারে। সকলেই জোরে বলেন আমিন। আসবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা শুরুতেই আমাদের ভাই বোনদের জন্য দোয়া করলাম, কি ইনশাআল্লাহ তারাও আসবে। আল্লাহ, সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আরবি হিজরি সনের মাস হিসাবে এটা কোন মাস চলতেছে? আরো জোরে বলেন কোন মাস? যারা পিছনে পারে না তারা যেন অন্যান্যদেরটা শুনে বলতে পারে, এই জন্য আরো জোরে বলেন কোন মাস? রজব মাস। রজব মাস আসলে আমার রসুল একটা দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটা কি আমাদের মুখস্থ আছে? আছে সবার? সবার নাই মুখস্থ। তো রজব মাস আসছে, আমার রসুল একটা দোয়া পড়তেন, সেই দোয়াটা সাহাবা একরামকে পড়তে বলতেন, উম্মতকে পড়তে বলতেন। সেই দোয়াটা আমাদেরও পড়া জরুরি কি জরুরি না? সেই দোয়াটা আমরা পড়তে চাই কি চাই না? ইনশাআল্লাহ। যারা যারা আমরা এই দোয়াটা এই মাসে পড়েছি তারা আমরা এই দোয়াটা আবার পড়ি, দেখি আমরা পারি কিনা ইনশাআল্লাহ। দোয়াটা বলেন, যারা পারেন জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অত্যন্ত একটা দামি দোয়া। আমার রসুল রজব মাস আসলে এই দোয়া পড়তেন, শাবান মাসে এই দোয়া পড়তেন। এই দোয়াটার মর্ম কি? রসুল এই দোয়ার মধ্যে মালিকের কাছে বলতেছেন, মাবুদ গো, আল্লাহুম্মা বারিক লানা, মাবুদ গো তুমি আমাদেরকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব মাসে আর শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজানুল মুবারক পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছায়া দাও। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বপ্রথম এই দোয়ার মধ্যে একটা অংশ আছে, এই দোয়ার অংশটা হলো আল্লাহুম্মা বারিক লানা, মাবুদ গো তুমি আমাদেরকে বরকত দান করো। এই বরকতের উপরে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকের কাছে যেই বরকত চেয়েছেন, নিশ্চয়ই এই বস্তুটা অত্যন্ত দামি জিনিস। বরকত শব্দটা শুনতেও ভালো লাগে, যদিও আমরা অনেকে বুঝি না যে বরকত কাকে বলে। শুনতে ভালো লাগে, এজন্য অনেকে নিজেদের সন্তানদের নামও রাখে বরকতুল্লাহ, কিন্তু বোঝে না যে আসলে বরকত জিনিসটা কি। বরকত বস্তুটা হলো সুবুতুল খায়রি ফিস শাই। পৃথিবীতে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু ব্যবহার করে, যে সকল বস্তুর মালিক মানুষ হয়, সেই বস্তুগুলোকে উপকারী বস্তুতে পরিণত করাকে বরকত বলে। প্রত্যেকটা বস্তু মানুষের জন্য উপকারী হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, মাবুদ গো তুমি আমার প্রত্যেকটা বস্তুকে উপকারী বস্তুতে পরিণত করে দাও, আমার হায়াতটা বরকতওয়ালা হায়াত বানায়া দাও, আমার রিজিকের মধ্যে তুমি বরকত দান করো, আমার সন্তানদের মধ্যে তুমি বরকত দান করো।
তাহলে বরকত হলো আমাদের জীবনের প্রত্যেকটা বস্তু যদি আমাদের উপকারে আসে সেটা হলো বরকত। সম্পদ মানুষের থাকে, সম্পদ থাকলেই সেই সম্পদ কিন্তু সবার সম্পদ কাজে লাগে না। যাদের সম্পদ দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির কাজে লাগে তাদের সম্পদকে মনে করতে হবে এটা বরকতি সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত দামি দোয়াটা শিখাইলেন। এখন আমাদের বুঝতে হবে যে বরকত মানুষের জীবনে দুই ভাবে আসে। বরকত কয় ভাবে আসে? দুই ভাবে আসে। একটা হলো সম্পদ বা রিজিক বৃদ্ধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বরকত দান করেন। আরেকটা হলো বস্তু অল্প কিন্তু অনেক বেশি কাজে লাগে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আমি হাদিসের থেকে আপনাদেরকে দুইটা হাদিস শোনাই, আপনারা এতেই বুঝতে পারবেন যে বরকত মানুষের জীবনে হয়, তার পদ্ধতিটা কি, কিভাবে হয়, এটা এই দুইটা হাদিসের থেকে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, একজন ছোট্ট বাচ্চা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে হাত দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, মাবুদ গো, আল্লাহুম্মা বারিক লি আনাস ফি মালিহি ওয়া ফি হায়াতিহি ওয়া ফি আওলাদিহি। মাবুদ গো, আপনি আমার আনাসের তিনটা বস্তুর মধ্যে বরকত দান করেন। কয়টা বস্তু? জোরে বলেন, কয় বস্তু? কে দোয়া করতেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে তার খাদেম ছোট্ট বাচ্চা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এক নাম্বার দোয়া করলেন, মাবুদ গো, আপনি তার সম্পদে বরকত দান করেন। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন যে তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তৃতীয় নাম্বার দোয়া করলেন যে মাবুদ গো, তার সন্তানের মধ্যে বরকত দান করেন। এখন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী আমার জন্য দোয়া করেছে আর আমার মাওলা সেই দোয়া কবুল করছে, এই তিনটা বিষয়ে বরকত আমি কিভাবে পেয়েছি তোমাদেরকে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার হাবিব আমার সম্পদের জন্য বরকতের দোয়া করেছেন, আমি আমার সম্পদের মধ্যে কেমন বরকত পাইলাম। আমার এলাকাবাসীর সবার খেজুরের বাগানের মধ্যে বছরে একবার খেজুর হয়, আর আমার মাওলা আসমানি রিজিকের ফয়সালার মাধ্যমে আমার বাগানের মধ্যে বছরে দুইবার খেজুর হয়। তাহলে সম্পদ বৃদ্ধির মাধ্যমে বরকত হয়, কি বলেন? দ্বিতীয়ত দোয়া করছেন যে মাবুদ গো, আমার এই আনাসের হায়াতের মধ্যে বরকত দিও। এখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার হায়াত কত লম্বা জানো? আমার হায়াত এতই লম্বা যে আমার জীবদ্দশায় আমি আমার 90 জন সন্তান এবং নাতি নাতনি সহ 90 জন সন্তান আমার বংশধরের আমি জানাজা পড়ছি। তাহলে সন্তানের মধ্যে বরকত হয়েছে কি হয় নাই? তাহলে এখন আনাস ইবনে মালিক বলেন যে এখন তোমরাই চিন্তা করো যে আমার হায়াতের মধ্যে আমার মালিক কেমন বরকত দান করছেন। আমি যদি আমার 90 জন সন্তান নাতি নাতনির জানাজা পড়ি তাহলে আমার হায়াত কম না বেশি? তাহলে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদের মধ্যে, মানুষের হায়াতের মধ্যে, মানুষের সন্তানের মধ্যে বরকত দান করতে পারেন কি পারেন না? এখন আসেন দ্বিতীয়, আল্লাহ তাআলা মানুষের জীবনে বরকত দেওয়ার এটা একটা পদ্ধতি। সম্পদ বাড়াইয়া দেন, হায়াত বাড়াইয়া দেন, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমার মালিক বরকত দান করেন। আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হলো আল্লাহ তাআলা বস্তু দেয় কম, কিন্তু এই অল্প বস্তুতে কাজ বেশি হয়। অল্প বস্তুতে কি বেশি হয় বলেন? কাজ বেশি হয়। অল্প বস্তুতে যদি উপকার বেশি হয়, কাজ বেশি হয়, তাহলে এটাও একটা বরকতি বস্তু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসহাবে সুফফায় বসে থাকতেন। আল্লাহর রাসূলের দরবার থেকে কোথাও যাইতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসহাবে সুফার মধ্যে যে সকল সাহাবাকে স্থান দিয়েছিলেন তার মধ্যে একজন সাহাবী হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত অবস্থায় মসজিদের নববীতে পড়িয়া আছে। খুব ক্ষুধা লাগছে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া যায়। আবু হুরায়রা মনে করে না, মনে হয় আমার আবু বকর ভাই আমাকে নিয়ে কিছু খাবার আমাকে খাওয়াবে, কিন্তু না না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবগ্রস্ত, খাবার দেওয়ার মতো কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় পড়িয়া আছে, খাবার খাওয়ার মতো কিছু নাই। এমত মুহূর্তে আল্লাহর রাসূল মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবা একরামকে বললেন, আবু হুরায়রাকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসিয়া বলতেছেন, হুজুর আমি অত্যন্ত ক্ষুধার্ত। এমত মুহূর্তে এক আল্লাহর বান্দা এক পাত্র দুধ নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হইয়া গেছেন। আল্লাহর রাসূলের কাছে এক পাত্র দুধ নিয়ে এসে বলতেছেন, হুজুর এই এক পাত্র দুধ আমি আপনার সাহাবা একরামদের জন্য হাদিয়া হিসাবে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু খুশি হইয়া গেলেন, মনে মনে একটু খুশি। কিছু খাই না, এখন দুধ আসছে হাদিয়া, মনে হয় কিছু দুধ হাদিয়া পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সব সাহাবা একরামকে, আসহাবে সুফায় যারা আছে সব সাহাবাদেরকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায়, এক পাত্র দুধ, যদিও একটু ভাগে পাইতাম, আবার নবী বলতেছে সবাইকে ডাকো, তাহলে আমি আর ভাগে আর কি পাবো? সবাইকে ডাকলো, নবী বলছে ডাকতে, ডাকলেন। ডাকার পরে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন যে হয়তো আল্লাহর রাসূল আমাকে দিয়ে দুধটা শুরু করবেন পান করানো, কিন্তু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জগ তুলে দিয়ে বললেন, আবু হুরায়রা তোমার সাথী যারা আছে সবাইকেই তুমি এই দুধ পান করাও। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কি খুশি না বেজার? বেজার। তিনি বেজার হয়ে গেলেন, হায় 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 হায়, দুধ যদিও একটু আরেকজন বন্টন করলে আমি আগে ভাগে পাইতাম, এখন আমাকে দিছে নবী বন্টন করতে, তাহলে আমার ভাগ শেষে, আর শেষে গেলে কি হবে? যতটুকু দুধ, এতটুকু দুধ আমার কপালে মনে হয় আজকেও আর দুধ খাওয়া নাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গ্লাস নিয়ে আবু হুরায়রার কাছে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ বন্টন করতেছে, সবার মাঝে বিসমিল্লাহ বলিয়া দুধ বন্টন করে। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা দুধ কতটুকু শেষ হলো এটা দেখবা না? আমাদের খাবার বন্টনের সময় অনেক সময় আমাদের এক বদ অভ্যাস আছে, আহারে শেষ হয়ে গেল, একটু পর পর খালি উঠায় দেখি, একটু পর পর একজন খায়, একটু পর পর উঠায় দেখি, মনে হয় শেষ হয়ে গেল। না, রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন। আমাদের কোনো চিন্তা আছে? ও বাজান, আপনারা বাড়িতে অনেক সময় হাঁস মুরগি কবুতর এগুলো লালন পালন করেন না? সকালবেলা আপনার কবুতর হাঁস মুরগি পাখি এরা ঘুম থেকে উঠে কি খাবে এই টেনশন কি ওই পাখির না আপনার? জোরে বলেন, কার? কেন? আপনি হলেন দুনিয়ায় ওই পাখির মালিক বা খাদেম, এই জন্য আপনার চিন্তা সকালবেলা পাখিকে খাবার দিতে হবে, সকালবেলা পাখিকে খাবার দিতে হবে, এই জন্য আপনার চিন্তা। আপনি চিন্তিত রাত থেকে যে সকালবেলা আমার পাখিকে কি খাবার দিতে হবে। সুতরাং আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমাদেরকে বাঁচায়া রাখার দায়িত্ব কার? খাওয়ায়া বাঁচায়া রাখবেন না না খাওয়ায়া বাঁচায়া রাখবেন এটা জানেন কে? সুতরাং আমাদেরকে যদি খাবার খাওয়ায়া বাঁচায়া রাখতে হয় তাহলে এই টেনশন, এই চিন্তা, এই ফিকির কার? আল্লাহ। আমার রিজিকের মালিক আল্লাহ। রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না, কখনোই চিন্তা করবেন না। সামনে বলবো আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে রাসূল বললেন, আবু হুরায়রা তোমার জগটা আমাকে দাও আর তুমি গ্লাসটা হাতে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতে জগ নিয়ে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গ্লাস দিয়ে আল্লাহর রাসূল ঢেলে দেয়, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেন। পান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিতৃপ্ত হয়ে গেলেন। এরপরে রাসূল বলতেছেন, আবু হুরায়রা আর একটু পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আর দুধ পান করতে পারবো না। অল্প বস্তুর মধ্যে বরকত দান করার মালিক কে? তাহলে অল্প বস্তুর মধ্যে যদি বরকত দান করে, সেই বস্তুটা অনেক মানুষ ব্যবহার করতে পারে। এই বিষয়টা আমাদের এই হাদিস থেকে বুঝে আসলো। কি বলেন, ঠিক না বেঠে? তাহলে অল্প বস্তুর মধ্যে আমাদের বরকত আছে, বরকত আমরা চাই না? এখানে অনেকে আমরা আছি টাকা পয়সা কমের মালিক, টাকা পয়সা বেশি চান না বরকত চান? টাকা পয়সা বেশি চান না বরকত চান? বেশি চান না। মাবুদ গো বরকত দান করো, তুমি যাই দিবা তার মধ্যে কি দান করো? বরকত দান করো। আমি আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। অল্প বস্তু অনেক বেশি কাজে লাগে, অল্প বস্তু অনেক বেশি কাজে লাগে। এর আরেকটা হাদিস আমি শোনাই। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শরীক হয়ে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করার পরে অনেক ঋণ তিনি তার দুনিয়ায় থাকা অবস্থায়, ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করেন। অনেক ঋণ তিনি রেখে যান। এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা, এই ঋণ পরিশোধ করার মতো আর্থিক স্বাবলম্বিতা তার সন্তানদের নাই। কিছু বাগান রেখে যান। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে পড়িয়া গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, রাসূল যখন কোনো জানাজা পড়াইতেন, জানাজার সামনে নিয়ে বলতেন, এই মাইয়েত কোনো ঋণগ্রস্ত ব্যক্তি কিনা। যদি ঋণগ্রস্ত ব্যক্তি হইতো তখন সাহাবাদের মধ্য থেকে তার ওয়ারিসরা বলতো, হুজুর আমার বাবা ঋণগ্রস্ত, সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। এখনো আমাদের এলাকার মধ্যে এ ধরনের একটা প্রচলন আছে না নাই? আছে না নাই? বাবার লাশকে সামনে নিয়ে সন্তান বলে, আমার বাবা যদি কারো থেকে টাকা পয়সা নিয়ে থাকে, আমার বাবার টাকা পয়সার এই ঋণের দায়িত্ব আমি নিলাম। আছে? কিন্তু থাকলেও সাহাবা একরাম আর আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, সন্তান তো এই কথা বলে ঠিক, কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া জুতাটা হাতে নিতে যত সময় লাগে, মসজিদ থেকে বাইর হইতে দেরি, এই কথা মসজিদে কি বলে আসছে এটা আর ভুলতে দেরি হয় না। ঠিক না বেটে? আমার এলাকায় বড় বাজারে একজন মানুষ ইন্তেকাল করছে, অনেক ধনী মানুষ, গাবতলীর ইন্তেকাল করছে, অনেক টাকা ঋণ রেখে গেছে। আমার বড় বাজারের এক স্বর্ণকার ব্যবসায়ী, তার কাছে অনেক টাকা পাবে, মেয়ে বিবাহ দিছে অলংকার বানায়া। এখন জানাজার সময় তো সন্তান বলছে নিয়ম অনুযায়ী যে বলা লাগে, এটা একটা ফর্মালিটি কথা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কথার অপেক্ষায় কি আমরা থাকবো যে আমার ইন্তেকাল হবে, এরপরে আমার জানাজার সামনে আমার ছেলে দাঁড়ায়া বলবে আমার বাবা যদি ঋণগ্রস্ত থেকে থাকে সেটা আমি দিয়ে দিব? আমরা কি আমাদের সন্তানের এই কথার অপেক্ষায় থাকবো? অপেক্ষায় থাকবো? যদি না দেয় বাজান, যদি না দেয়, আপনার জন্য আপনি কাঁদেন না, আপনার সন্তান কি কাঁদবে? না, সন্তান কাঁদবে না তো নিজের জন্য নিজেই কাঁদবে না। এখন ওই বেচারা ইন্তেকাল করার পরে, ওই এলাকার, আমার ওই এলাকার ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে সন্তান তো মসজিদের মধ্যে বলছে। এখন সন্তান মসজিদের মধ্যে বলার পরে এলাকায় আসার পরে লোকজন ধরছে, বাবারে তোমার বাবা তো ইন্তেকাল করছে, তোমার বাবার কাছে আমি 56,000 টাকা পাই, টাকাটা দিয়ে দাও। আমি বলতেছে, চাচা আমার বাবা ইন্তেকাল করলো কয়েকদিন হয়, এখনো কবরের মাটি শুকায় নাই, কি শুরু করলেন আপনারা? একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। আর এলাকার মানুষের কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমরা কি চইলা গেলাম নাকি? আমরা কি মইরা গেলাম নাকি? এলাকা সারি কি চইলা গেছি নাকি? হ্যাঁ,
বাড়ি কি বেচে ফেলছি নাকি? আরে বাবারে, তুমি বাড়ি বেচো নাই, কিন্তু আজরাইল যে তোমার পিছনে আছে, তোমাকে ধাক্কা দিয়া মৌতের বিছানায় ফালাইয়া দিয়া কাফনের কাপড়ের ভিতরে প্যাকেট করতে কত মিনিট সময় লাগবে? কিছুদিন পরে যখন ওই পাওনাদার আবারও ওই সন্তানের কাছে এসে বলতেছে, তখন বলতেছে, চাচা আমার আব্বাকে গাবতলী জমিদার বাড়ি কবরস্থানে মাটি দিয়ে আসছি, পারলে ওখান থেকে যাই নিয়ে আসেন, আমি দিতে পারবো না, আমাদের সম্পদ বন্টন হয়ে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এরকম পরিণতি কি আমরা চাই? এরকম পরিণতি চাই? আমরা যদি এরকম পরিণতি না চাই, তাহলে কি করতে হবে? আমাদের ঋণ মুক্ত থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণকে পছন্দ করতেন না। জানাজার আগে আমার হাবিব জিজ্ঞাসা করতেন, আমার হাবিব বলতেন যে এই ব্যক্তি ঋণগ্রস্ত কিনা। যদি ঋণগ্রস্ত হইতো আমার রসুল জানাজা পড়াইতেন না রে বাজান। এই জন্য নিজের জীবনটাকে পরিশুদ্ধ করেন, নিজের জীবন পরিশুদ্ধ করিয়া এরপরে মাওলার কবরে যান। কিন্তু হ্যাঁ, এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, হয়তো বাজার ব্যবসা করতে গেলে অনেক সময় কিন্তু অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়। এটাও আমি মাসআলা বলে দিই আপনাদের কাছে। যদি কেউ ব্যবসার কারণে বিশেষ প্রয়োজনে ঋণগ্রস্ত হয়ে যান, পকেটের মধ্যে একটা ছোট্ট ডায়েরি রাখবেন অথবা কাগজ রাখবেন। সেই ডায়েরিতে বা কাগজে লিখে রাখবেন, আমার কাছে অমুকে 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 টাকা পায়, আমি তাদের কাছে ঋণী। আর সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, আমার ইন্তেকালের পরে আমার এই ঋণগুলো তোমরা সবার আগে পরিশোধ করবা। এটা করা যাবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বালিশের নিচে ওসিয়তনামা না রেখে খবরদার ঘুমাইও না। ঋণগ্রস্ত হইছো, বালিশের নিচে ওসিয়তনামা রাখো। কে কে তোমার কাছে টাকার হকদার সেটা তুমি লিখে রাখো। এখান থেকে আমি সন্তানদেরকে বলবো, বাবা যদি ইন্তেকাল করে, সর্বপ্রথম সন্তানরা কি করে? বর্তমানে বাবার ইন্তেকালের পরে সন্তানরা কি করে? লাশ দাফন করার আগে সম্পদ নিয়ে কামড়াকামড়ি করে না? করে না? বাবার চাবিটা কোন জায়গায়, দলিলটা কোন ডয়ারে, এই খোঁজ করে না? করে না? বাজান সন্তানেরা, তোমাদের হাতে পায়ে ধরি বলি, বাবা এটা হলো 4 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? তোমার বাবার ইন্তেকালের পরে, কোনো একজন ব্যক্তির ইন্তেকালের পরে ওয়ারিসদের উপরে দায়িত্ব হয়ে যায় 4টা কাজ। কয়টা কাজ বলেন? জোরে বলেন, কয় কাজ? সম্পদ বন্টন এটাও একটা কাজ, কিন্তু সম্পদ বন্টনের কাজটা হলো কয় নাম্বারে? 4 নাম্বারে। এই মাসআলা খুব ভালো করে মুখস্থ করেন আপনারা। কোন আল্লাহর বান্দা যখন চক্ষুটা বন্ধ করিয়া মৌতের বিছানায় শুয়া যাবে, মৌতের বিছানায় শুয়া যখন মানুষেরা ছুটাছুটি করিয়া কাফনের কাপড় আনিয়া প্যাকেট করিয়া ফেলাইবে, তখন সন্তানদের জন্য সর্বপ্রথম কাজ হলো বাবার দাফন এবং কাফনের ব্যবস্থা করা। 1 নাম্বার কাজ কি বলেন? 1 নাম্বার কাজ হলো কাফন দাফন। জোরে বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার কাজ কি? সন্তানদের জন্য, ওয়ারিসদের জন্য 1 নাম্বার কাজ হলো কি করতে হবে? সম্পদের চাবি আগে খুঁজবেন না, বাবাকে দাফন কাফন করবেন আগে? বাবার দাফন কাফনের ব্যবস্থা আগে করবেন। 1। 2 নাম্বার কাজ হলো দাফন কাফন করে আসার পরে আপনার বাবা যদি ঋণগ্রস্ত থাকে, সেই ঋণ আপনার বাবার সর্বপ্রথম দাফন কাফনের পরে পরিশোধ করে দিবেন। কথা বুঝে আসছে বাজান? কথা বুঝে আসছে? আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে, গরু খাওয়াইতে রাজি মাগার ঋণ দিতে রাজি না। আমার এলাকায় আমার একজন খুব পরিচিত মানুষ আছে, আপনি যদি 100 টাকা পান তার কাছে, এই 100 টাকা দিবে না, কিন্তু এই 100 টাকার পরিবর্তে আপনাকে 200 টাকা খাওয়াইয়া ফেলবে। 200 টাকা আপনাকে খাওয়াইতে কষ্ট লাগে না, কিন্তু 100 টাকা ঋণ দিতে কষ্ট লাগে। কথা বুঝে আসছে বাজান? এমন মানুষ আছে না নাই? তাহলে 2 নাম্বারের কাজ কি বলেন? 3 দিনে গরু খাওয়ানো, 7 দিনে গরু খাওয়ানো, 40 দিনে মহিষ জবাই করা না? 2 নাম্বার কাজ কি বলেন? জোরে বলেন। ঋণ পরিশোধ করা। সবাই বলেন, ঋণ পরিশোধ করা। 1 নাম্বার কাজ কি? দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার কাজ কি? ঋণ পরিশোধ করা। করবো তো ইনশাআল্লাহ। কারো বাবা যদি ঋণ পরিশোধ না করে গিয়ে থাকে, তাহলে আমরা এই বাবার সম্পদের থেকে সর্বপ্রথম দাফন কাফন করে এরপরে আমরা বাবার ঋণ পরিশোধ করে দেব না? সম্পদ এর আগে বন্টন করব? যদি ঋণ পরিশোধ করার পরে সম্পদ থাকে তাহলে ওয়ারিশরা পাবে, যদি সম্পদ না থাকে তাহলে ওয়ারিশরা পাবে না।
মাসআলা বুঝে আসছে? ঋণ পরিশোধ করার পরে যদি সম্পদ থাকে তাহলে ওয়ারিশরা পাবে, যদি ঋণ পরিশোধ করার পরে সম্পদ না থাকে তাহলে ওয়ারিশরা পাবে না। তু তাওয়াঙ্গার গাস্তা ই আজমালে মা ইজমা গাফেল সুদি আজ হালে মা। ঋণ রাখিয়াও কবর পথের যাত্রী, তুমি কবরের দিকে চলিয়া যাও, মাথার উপরে ঋণের বোঝা সন্তানদের আশায় রাখিয়া যাইও না। নিজের ঋণের বোঝা নিজের মাথার থেকে নামাইয়া এরপরে সাদা কাফনের কাপড় পরিয়া কবরের দিকে রওনা দিও। কারণ তুমি যখন কবরে যাবা পিছন থেকে তোমার পাওনাদারদের দিলের মধ্যে ব্যথা, পিছন থেকে পাওনাদাররা বলবে ও কবরের যাত্রী, আমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে কোথায় যাও? আমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি কোথায় যাও? এই জন্য ঋণ নিয়ে কবরে যাব আমরা। আমরা ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চাই। কে কে হাত উঠাই ইনশাআল্লাহ? হাত নামান। মালিকের কাছে বেশি বেশি দোয়া করবেন। একটা দোয়া শিখায়া দেই, একটা দোয়া শিখায়া দেই। পাহাড় সম পরিমাণ যদি আপনি ঋণগ্রস্ত হন, আমার মাওলা আপনার ঋণ পরিশোধের সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। দোয়াটা পারেন কে কে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই পারেন, পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়া করবেন, খুব বেশি বেশি এই দোয়া পড়বেন। মাওলা আপনার ঋণ পরিশোধের সাহায্যকারী হয়ে যাবেন। তাহলে আমি প্রথম কথা বললাম, কোনো ব্যক্তির ইন্তেকালের পরে সর্বপ্রথম কাজ হলো তার দাফন কাফনের ব্যবস্থা। দ্বিতীয় কাজটা জানি কি? সবার মুখস্থ হয় নাই মনে হয়, জোরে বলেন। 3 নাম্বারের কাজ হলো, বাবা যদি কোনো ওসিয়ত করিয়া যায়, বাবা যদি বলিয়া যায় বাবারে আমি অমুক মসজিদে আমার এই জায়গাটা দান করার জন্য তোমাকে ওসিয়ত করিয়া গেলাম, আমি অমুক মাদ্রাসায় আমার এই জমিটা এত টাকা আমি দান করার জন্য ওসিয়ত করিয়া গেলাম, বাবারে আমার ইন্তেকালের পরে আমার এই ওসিয়ত তোমরা পুরা করবা। সন্তানদের জন্য দায়িত্ব হলো 3য় নাম্বারের দায়িত্ব, ঋণ পরিশোধের পরে বাবা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে সেই ওসিয়ত তার মালের 3 ভাগের 1 ভাগ থেকে পূর্ণ করবে। কয়টা কাজ হলো? 4 নাম্বারের কাজ হলো, এই প্রথম 3 কাজ করার পরে যদি সম্পদ থাকে সেই সম্পদ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যতজন ওয়ারিশ আছে আমার মাওলা যেভাবে ওয়ারিশদের মধ্যে বন্টন করছে সেই আমার মাওলার বন্টন অনুযায়ী ওয়ারিশদের মধ্যে ভাগ করিয়া দিবে। 4 নাম্বারের কাজ কি বলেন? 4 নাম্বারের কাজ কি? সম্পদ। আচ্ছা, সম্পদটাকে আপনি নিজে মন মতো বন্টন করবেন না বন্টন করা আছে? আপনাকে বন্টন করতে হবে না বন্টন করা আছে? কে করলো? মাওলা। যেই মালিক সম্পদ দান করছে ওই মালিক সম্পদ বন্টনও করে দিছে। 4 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠার পুরা পৃষ্ঠার মধ্যে আমার মালিক বন্টন করে দিয়েছে কোন ব্যক্তির ইন্তেকালের পরে কার কতজন ওয়ারিশ কে কে থাকলে কেমন সম্পদকে কতটুকু পাবে সব বন্টন আমার মাওলা 4 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠার মধ্যে বন্টন করে রাখছে। বলেন, বন্টন কি আপনাকে করতে হবে না বন্টন করা আছে? বন্টন করা আছে। আমরা কি নতুন করে বন্টন করব না মাওলার বন্টন অনুযায়ী ভাগ করে দিয়ে দিব? কথা বুঝে আসছে বাজান? আমি ছিলাম ওই হাদিসের মধ্যে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ইন্তেকাল করেছে, ঋণের বোঝা সন্তানদের মাথার উপর রেখে গিয়েছে। এখন সন্তানেরা পরামর্শ বসছে, এখন সন্তানেরা ছেলেমেয়েরা পরামর্শ করতেছে, বাবা তো ইন্তেকাল করছে, বাবা আমাদের উপরে ঋণ রেখে গেছে, এখন এই ঋণ কিভাবে পরিশোধ করবা? সন্তানেরা এখন পরামর্শ করতেছে, ভাইয়েরা বোনেরা পরামর্শ করতেছে, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো কিন্তু আমার বাবার ঋণ, আমার বাবার ঋণের বোঝা আমার বাবার মাথার উপরে আমরা রাখবো না। সন্তানদের কথা কেমন দেখছেন? এটা বরকতি সন্তান।
সন্তান কি বলতেছে, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু আমাদের বাবার ঋণের বোঝা আমার বাবার মাথার উপরে রাখবো না, আমরা পরিশোধ করে দিব। এখন কিভাবে পরিশোধ করবা? পরিশোধের পদ্ধতি হলো, আমার বাবার যেই বাগান আছে, এই বাগানে যেই খেজুর হয়, এই খেজুরগুলো আমরা একত্রিত করব। আমরা কোনো খেজুর খাবো না, আমরা কোনো খেজুর বিক্রি করব না, সমস্ত খেজুর একত্রিত করব। এরপরে সেই খেজুরগুলো দিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করব। বড় ভাই বলতেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই খেজুরেও তো হবে না, ঋণ পরিশোধ তো হবে না, কি করবা? তখন ওয়ারিশরা বলতেছে, তাহলে ভাই আপনি আমাদের রসুলের কাছে চলিয়া যান। রসুলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করে, তিনি ঋণগ্রস্ত ছিলেন। আমার বাবা কবরের জগতে চলে গেছেন, আমরা চাই না আমার বাবা আমার মাওলার কাছে কিয়ামতের ময়দানে ঋণগ্রস্তদের কাতারে উঠুক। এই জন্য আমরা চাই আমাদের যত সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমরা আমার বাবার ঋণ পরিশোধ করিয়া দিব। কিয়ামতের ময়দানে যেন ঋণগ্রস্তদের কাতারে আমার বাবা না ওঠে। তখন সন্তানরা যখন আমার রসুলের কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমাদের এত সম্পদ নাই যেই সম্পদের মাধ্যমে আমরা আমার বাবার ঋণ পরিশোধ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের পাওনাদারদের সামনে বসে থাকতেন তাহলে আশা করা যায় আমাদের পাওনাদাররা কিছু কম নিয়ে বাকিটা আমাদেরকে মাফ করে দিত। ঋণ পরিশোধ যেন সুন্দরভাবে করতে পারে, রসুলের কাছে গেছে। রসুলের কাছে গিয়ে আবেদন করার পর রসুল বলতেছে, হ্যাঁ আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। কবে তোমরা ঋণ পরিশোধ করবা বলো? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দিয়ে দিলেন, নির্দিষ্ট সময়ে রসুল হাজির। খেজুরের স্তূপ করিয়া রাখছেন আর পাওনাদারদেরকে বলছেন যে তোমরা সবাই অমুক দিন অমুক তারিখে আমার বাসায় চলে আসবা। পাওনাদাররাও হাজির হয়ে গেছে। পাওনাদাররা এখন রসুলকে দেখে আশ্চর্য, জাবির ইবনে আব্দুল্লাহ, রসুলকে বসায় রাখছো, মনে করছো রসুলকে বসায় রাখলে আমরা কিছু টাকা পয়সা কম নিব, এটা মনে করছো? না না, এমন সুযোগ নাই, আমাদের টাকা পয়সা কিন্তু পূর্ণ করেই দিতে হবে। খেজুরের স্তূপ এক জায়গায়, আমার রসুল সেই খেজুরের স্তূপের পাশে গিয়ে একবার ঘুরে এসে খেজুরের স্তূপের পাশে বসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, জাবের বিসমিল্লাহ বলিয়া দেওয়া শুরু করো। কি বলিয়া দেওয়া শুরু করো? বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত বাজান। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন। কালিউবিতে একটা ঘটনা, এক আল্লাহর ওলির স্ত্রীর এক ঘটনা উল্লেখ করছেন। মহিলারা যেহেতু আছে, এই ঘটনাটা আমি সংক্ষেপে বলে দেই। এক মহিলা তার ঘরের সংসারের মধ্যে সব সময় তার অভ্যাস ছিল প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলিয়া শুরু করত, প্রত্যেকটা কাজ। স্বামী বিরক্ত হয়ে গেছে, এত বিসমিল্লাহ বলে, এত বিসমিল্লাহ বলে। আরে ভাত রান্না করতে যায় তাও বিসমিল্লাহ, পানি ঢালে তাও বিসমিল্লাহ, পানি খায় তাও বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে কাজে বিসমিল্লাহ। স্বামী একটু ছিল বদআমলি, বদমেজাজি, বদআমলি। স্ত্রী ছিল আল্লাহওয়ালা। স্বামী বলল যে এই আমার বিবিকে এই বিসমিল্লাহর প্রতি এত পাগল হইলো কিভাবে? একদিন ওকে পরীক্ষা করতে হবে আর ওকে একদিন লজ্জা দিতে হবে। স্বামী কিছু টাকা পয়সা স্ত্রী বিবি সাহেবের হাতে দিয়ে বলছে, এই টাকাটা রাখো তো তোমার কাছে। বিবি সাহেব বিসমিল্লাহ বলি একটা ব্যাগের মধ্যে রাখছে। স্বামী আবার দেখছে যে কোন জায়গায় রাখছে, কোন জায়গায় রাখছে স্বামী দেখছে। কিছু সময় পর স্বামী গিয়ে ওই ব্যাগের থেকে ওই টাকাটা সরায় ফেলছে। এর কিছুদিন পরে বিবি সাহেবকে বলতেছে, ওই টাকাটা তো তোমাকে দিছিলাম, ওই ব্যাগে রাখছো, ওই টাকাটা একটু আমাকে দাও। স্ত্রী যায় বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলিয়া ব্যাগের মধ্যে হাত দেয়। সাথে সাথে আমার মাওলার কুদরতি ভাবে সেখান থেকে ওই টাকাটা চলিয়া আসে। বিসমিল্লাহর অনেক বরকত বাজান। আমার মাদ্রাসায় এক বাবুর্চি ছিল, চরমনাইয়ের মুজাহিদ। চরমনাইয়ের মুজাহিদ, আমরা তো এখন আসলে অরিজিনাল মুজাহিদ না, অরিজিনাল মুজাহিদ ছিল তারা। আমার মাদ্রাসায় বাবুর্চির কাজ করতো, রান্না করতো। তো উনি যখন রান্না করতো আমি পিছনে যায় চুপ করে দাঁড়ায় থাকতাম।
যখন দেখতাম পেঁয়াজ হাতে নিয়ে কাটা শুরু করলো আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের মধ্যে চামচ নিয়ে ভাতটা নাড়া দিত, তরকারি নাড়া দিত আর বলতো আল্লাহ। আমি পিছনে দাঁড়াইয়া চুপ করিয়া তার কাজগুলো দেখতাম। ও আল্লাহর বান্দারা, এমন কোনো কাজ ছিল না যে কাজের পূর্বে ওই আল্লাহর বান্দা আমার মালিকের নাম না নিত। এই আল্লাহর বান্দা প্যারালাইসিস হয়ে গেছে, একবার হাত অচল, প্যারালাইসিস অবস্থা। আমাকে এসে বলতেছে, হুজুর আপনি কি আপনার মাদ্রাসায় একটু আমাকে থাকতে দিবেন না? আমার শেষ আশা তো পূরণ হয় নাই। কি শেষ আশা চাচা? আমার শেষ আশা হইল আমি আপনার মাদ্রাসার মধ্যে ইন্তেকাল করব, আজরাইল আমাকে এসে মাদ্রাসায় পাবে আর তলেবে এলেমরা আমার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়তে থাকবে, আর এমত মুহূর্তে আমি তলেবে এলেমদের সামনে থেকে কোরআনের মজলিসের মধ্যে আমি বিদায় হইতে চাই। মালিকের আশেক বান্দার দিলের মধ্যে যে আশা, আমার মাওলা সেই আশা পূরণ না করে পারে না। যেমন আশা তেমন কাজ। কিছুদিন পর অসুস্থ অবস্থায়, সকালবেলা ভালো, যখন গোসল করলো দুপুরবেলা 12টার দিকে গোসল করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করার পরে, এরপরে আল্লাহর বান্দা ছাত্রদেরকে বলতেছে, বাবারা তোমরা আমাকে ধরো। ছাত্ররা ধরিয়া মাদ্রাসার ছাদের উপরে শোয়া দিল আর জবানে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ছাত্রদেরকে বলতেছে, বাবারা তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। ছাত্ররা সূরা ইয়াসিন পাঠ করে আর আল্লাহর বান্দা আমার মালিককে ডাকতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আল্লাহর আশেকদের কাজ হলো প্রত্যেকটা কাজে কাজে বিসমিল্লাহ বলা। তাহলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে তুমি বিসমিল্লাহ বলে পাওনাদারদেরকে যার যার পাওনা অনুযায়ী পরিশোধ করতে থাকো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক পাওনাদারদেরকে যার যার পাওনা অনুযায়ী পরিশোধ করলো। যার যার পাওনা অনুযায়ী পরিশোধ করার পরে দেখে অনেক খেজুর রয়ে গেছে। এখন আমার রাসূল ডাক দিয়া বলে, যাবে এগুলো হলো তোমার জন্য বরকতি খেজুর। তাহলে অল্প বস্তুর মধ্যে বরকত হইতে পারে কি পারে না? এই বরকত আমরা আমাদের জীবনে চাই না চাই না? আমাদের সম্পদের মধ্যে বরকত আমরা চাই না চাই না? জোরে বলেন। এখন আসেন, এখন আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা কাদের সম্পদের মধ্যে বরকত দান করেন, বরকত পাওয়ার জন্য আপনাকে আমাকে কেমন হতে হবে, এই বিষয়টা আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। কাদের সম্পদের মধ্যে আমার মালিক বরকত দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের সম্পদের মধ্যে বরকত দান করেন। কয় শ্রেণী? জোরে বলেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আমার মাওলার উপরে বিশ্বাস করার মতো বিশ্বাস করতে পারছে, যারা ঈমান আনার মতো আমার মাওলার উপরে ঈমান আনতে পারছে, আমার মাওলা তাদের সম্পদের মধ্যে বরকত দান করেন। 2 নাম্বার ওই সকল মানুষ যেই সকল মানুষেরা আমার মাওলাকে ভয় করার মতো ভয় করতে পারছে। আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর বান্দারা যারা আমার মাওলাকে ভয় করার মতো ভয় করতে পারছে, তাদের সম্পদের মধ্যে আমার মাওলা বরকত দান করবেন। 3 নাম্বার হলো যারা আমার মাওলার কাছে নিজের জীবনের গুনাহ চোখের পানি সারিয়া দিয়া, যারা আমার মাওলার কাছে নিজের গুনাহ আর কথা স্মরণ করিয়া মাফ চাইতে পারছে, তাদের সম্পদের মধ্যে আমার মাওলা বরকত দান করবেন। 4 নাম্বার হলো যারা আমার মাওলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করে, আমার মাওলা এই 4 শ্রেণীর মানুষের সম্পদের মধ্যে বরকত দান করবেন। 1 নাম্বার যারা আমার মাওলার নিয়ামত পাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলার উপরে ঈমান আনার মতো ঈমান আনতে পারলো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার মতো ঈমান আনতে পারলো রে বাজার, আমার মাওলা তাদের সম্পদের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার সাহাবায়ে কেরামের মতো আমার মাওলাকে ভয় করার মতো যারা ভয়
করতে পারবা, তাদের সম্পদের মধ্যে আমার মাওলা বরকত দান করবে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের মতো কিভাবে আমরা ভয় করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মউতের বিছানায় শুয়ে, আল্লাহু আকবার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা, আমার রাসূল তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট তালিকা দিয়ে গেছে। আমি ওমরের ভয় হয়, না জানি কিয়ামতের ময়দানে আমি ওমরকে মুনাফিকদের কাতারে উঠতে হয়। এই জন্য ভাই হুযায়ফা, তুমি আমাকে একটু বলো, ওই মুনাফিকদের কাতারে আমি ওমরের নাম আছে না নাই? আল্লাহ, এই জন্য আল্লাহর বান্দারা, এই মাহফিলে যখন আসছো রে বাজান, আজকের এই মাহফিলের মধ্যে থেকে আমার মাওলার সামনে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া, চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে নিজের জীবনের গুনাহ তওবা করিয়া এরপরে আল্লাহর ওলি হইয়া এরপরে বাড়িতে যাই ওরে বাজার। তোমারও জানা নাই, আমারও জানা নাই, আগামীকালকের সূর্য তোমার আমার জীবনে ওঠে না। বাজান রে, তোমার জানা নাই, এই মজলিস তোমার আমার জন্য শেষ মজলিস হইতে পারে। তোমার আমার জানাজা ফজরের নামাজের সময় তোমার আমার জানাজা হইতে পারো রে বাজার। এই জন্য তোমার আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার পিছনে হাত পাতিয়া দাঁড়াইয়া আছে। ও আল্লাহর বান্দারা, উপর দাঁড়ালেন আমার মা ও বোনেরা, মনটাকে বুঝাও, মনটাকে বুঝায় নিজের চোখের পানি ফেলাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করিয়া এরপরে আমার মাওলার কবরে যাও। আমার মাওলার কবরে যদি গুনাহগার হয়ে না পড়ো, আমার মাওলার কবরে যাও। আমার মাওলার কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার কারো নাই। বাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, ছোট বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করিয়া নিজের দাড়িগুলো ভিজাইয়া ফেলতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করত, ওসমান, আল্লাহু আকবার, জান্নাত জাহান্নামের কথা শুনিয়া আপনি এত অজরে কান্না করেন না রে ওসমান? জানানি কবরের পাশে দাঁড়াইয়া, এই কবরের পাশে দাঁড়াইয়া এত বাচ্চাদের মতো কেন হাউমাউ করিয়া কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মানুষ শোনো, আমার হাবিবের জবানে আমি শুনছি, আল্লাহু আকবার, এই কবর মানুষের জন্য সর্বপ্রথম ঘাঁটি। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই কবরের মধ্যে একবার ধরা পড়িয়া যায়, সামনের ঘাটিগুলার পার পাওয়ার আশা করা যায় না। বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শোনায়া দেয়, মনোযোগ দিয়ে শুনো রে বাবা। চক্ষুটা বন্ধ করিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া মনটাকে বুঝাও। তুমিও জানো না, আমিও জানি না। বাবারে, না জানি আজকে রাত্রেই তোমার সাথে আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায় রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। একটা কবরের পাশ দিয়ে যখন আমার রাসূল যায়, আল্লাহর রাসূল একটা গাধার উপরে সওয়ারি অবস্থায় ছিলেন। হঠাৎ করিয়া ওই গাধা রাসূলকে নিয়ে লাফালাফি শুরু করিয়া দিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আপনার এই গাধা কেন লাফাইতেছে? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, তোমরা জানো না এই গাধা কেন লাফাইতেছে? শোনো, যখন আমি একটা কবরের পাশ দিয়ে যাই, এই কবরের মধ্যে আযাব হইতে আসে, এই কবরের আযাবে গাধা দেখিয়া ফেলাইছে। আমার মাওলা কবরের আযাব পশু পাখি সবাই দেখে, পশু পাখি সহ সবাই মাওলার কবরের আযাব জানতে পারে, বুঝতে পারে। তোমাদেরকে আমার মাওলা কবরের আযাব দেখার
যদি আমার মাওলা তোমাদেরকে কবরের আযাব দেখাইতেন তাহলে ওই কোন মানুষকে তোমরা কবরে নামিয়ে আর দাফন করো তারা। এই জন্য বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই রে বাবা, তুমিও কবরের দিকে রওনা দিছো, আমিও কবরের দিকে রওনা দিছি রে বাজান। বাজান রে, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। আমার পর্দার আড়ালের যে মা বোনেরা আছে সবাই আমরা কবরের যাত্রী মাগো। ও মা, বেনারসি শাড়ি পরিয়া এই ঘরের মধ্যে একদিন তোমাকে সবাই নতুন বউ বানাইয়া এই ঘরের মধ্যে একদিন উঠাইছিল মাগো। সবাই মিষ্টি মুখ করাইছে, কেউ দুধ পান করাইছে। এই ঘর থেকে একদিন 5খানা কাফনের সাদা কাপড় পরাইয়া শেষ বিদায় দিয়ে এই ঘর থেকে চির বিদায় দিয়ে বাহির করিয়া দিবে। কেউ তো তোমার আমার সাথে যাবে না। এই জন্য বাজান মনটাকে একটু বুঝাও, আর একটু কবরের কথা আর একটু মোরাকাবা করো। আল্লাহু আকবার, একটু কবরের কথা চিন্তা করো রে বাবা। তুমিও কবরের দিকে রওনা দিছো, আমিও কবরের দিকে রওনা দিছি রে বাজান। আরে নিজের চেহারার দিকে তাকাইয়া দেখো, দাড়িগুলা সাদা হইয়া যায়, চুলগুলা সাদা হইয়া যায় রে বাবা। তুমি যেই বিছানায় শুয়ে আসো, এই বিছানায় একদিন তোমার বাবাও ঘুমাইয়াছিল। হঠাৎ দেখো তোমার বাবা ওই ঘুমের মধ্যে আর দুনিয়ায় নাই। বাজান, একদিন তোমাকে নেওয়ার জন্য আজরাইল কিন্তু এই ঘরের দুয়ারে চলিয়ে আসবে রে বাবা। ঘরের দুয়ারে আসিয়া আমার মাওলার দিকে তাকায়া থাকবে, মালিক। তোমার আমার মালিক যখন আজরাইলকে হুকুম দিবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আমার মাওলা হুকুম দিবে, ও আজরাইল ধর, 50টা বছর সময় দিলাম, সুযোগ দিলাম। ফজরের সময় আমার মুয়াজ্জিন এই মুসল্লিকে ডাকলো, হাইয়া আলাস সালাহ বলিয়া ডাকলো। আমার বান্দা একটু আসিয়া মসজিদে আমার সাথে দেখা করলো না। জোহরের সময় ডাকলাম, আমি মসজিদে পাইলাম না। আসরের সময় ডাকলাম, মসজিদে পাইলাম না। আরে এই বান্দাকে তো কত কিছু খাওয়াইয়া আমি মাওলাই মানুষ বানাইয়া বড় করিয়া পারলাম। আরে নিমক হারামের জন্য ওর মায়ের স্তনের মধ্যে 2টা বছর পর্যন্ত ওর জন্য আমি দুধ বানাইয়া কত সুন্দর করিয়া ওর মায়ের স্তন থেকে দুধ পান করাইলাম। আরে দিনে 5টা বার আমি একটু ওকে দেখতে চাই, ও আমার সাথে দেখা দিল না। আজরাইল, যাও, আর সময় নাই। 50 বছর শেষ, 60 বছর শেষ হইয়া গেল। এই নাফরমানকে ধাক্কা দিয়া মৌতের বিছানায় ফালাইয়া দাও। ও বাজান, আমার মাওলার হুকুম পাইয়া আজরাইল যখন তোমাকে আমাকে ধাক্কা দিয়া মৌতের বিছানায় ফালাইয়া দিবে রে বাবা, সন্তানেরা পাশে বসিয়া কানবে। আরে বাবা বাবা বলিয়া কানবে। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তো মারিল, সাজাইতে তো মারি কবর, কাটবে সবে কাসাবাস। সাজাইতে তো মারি কবর, কাটবে সবে কাসাবাস। হায় হায়, গরম পানি জাল হইবে, তোমার গোসলেরই লাগিয়া। গরম পানি জাল হইবে, তোমার গোসলেরই লাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া।
রাজা বাদশা ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। বাবা যখন তোমাকে আজরাইল ধাক্কা দিয়া মৌতের বিছানায় শোয়া দিল, পাশে বসিয়া সন্তান কাঁদে আব্বা আব্বা বলিয়া, মা মা বলিয়া, কিন্তু সন্তান তোমার পাশে বসিয়া কান্দে। আরে সন্তান মাকে যাওয়া বলে, মাগো আজকে আমার বাবাকে এত ডাকি কিন্তু আমার বাবা কেন কথা বলে না, আজকে আমার বাবা চোখটা খুলিয়া আমার দিকে কেন তাকায় না। আরে মায়ের চোখে পানি। এই সন্তানকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ওই মায়ের জবানে নাই। মা চোখের পানি মোছে, আল্লাহ মা চোখের পানি মোছে আর সন্তানদেরকে বলে, বাবা রে তোমার বাবার জন্য দোয়া করো, তোমার বাবা আর আমাদের কথাটা আমাদের ডাকে আর সাড়া দিবে না, বড়াই পাতার গরম পানি তৈয়ার হয়ে যাবে। বাবা তোমাকে আমাকে শেষ গোসল, বিদায়ের গোসল দিয়ে দিবে রে বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মসজিদ থেকে খাটখানা আনিয়া মসজিদের মাইকেও এলান হইয়া যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মসজিদের মাইকে তোমার আমার নাম ঘোষণা হইয়া যাবে রে বাবা। চারজনের কাঁধে করিয়া মসজিদের খাটে তুইয়া তারপরে তোমাকে মসজিদের মধ্যে নিয়ে আসলো। বাবা দুইটা পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে কখনোই তুমি মসজিদে আসো নাই। আমার মাওলা মুয়াজ্জিনের মাধ্যমে এত ডাকছে, তারপরে আমার মাওলার দুয়ারে আসিয়া হাজিরা দাও নাই। বাবারে এখন চারজনের কাঁধে করিয়া তুমি এখন মসজিদে তোমার আশা লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা পড়াইয়া দুনিয়াতে থাকা অবস্থায় কত মানুষের জানাজা পড়িয়া তুমি বিদায় দিয়া দিলা। এখন দুনিয়ার মানুষ, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তোমার সন্তানেরা তোমার জানাজা পড়ে, আর তুমি এখন তোমার সন্তানদেরকে বলো, আমার কলিজার টুকরা সন্তান যদি নাফরমান হইয়া থাকো, তখন নাফরমান বলতে থাকে, বাবারে আমাকে আমার কবরের দিকে নিয়ে যাইও না, আমার কবরে এত ভয়াবহ আযাব, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। এই জন্য আল্লাহর বান্দারা মনটাকে বুঝাও, চোখের পানি ফেলাও, একটু তওবা করো রে বাবা। তওবা না করিয়া নিজের গুনার কথা আমার মাওলার কাছে বলিয়া মাফ না চাইয়া আজকের এই মজলিস থেকে বিদায় নিও না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা পড়াইয়া দিয়ে এরপরে তোমাকে সবাই ধরাধরি করিয়া কবরস্থানের দিকে নিয়ে যায়। কবরে নিয়ে তারপরে দুইজন কবরে নামিয়া তোমার কবরের মধ্যে তোমাকে রাখিয়া দুইজন ব্যক্তি ওই কবর থেকে লাফ দিয়া উঠিয়া গেল, তোমার মাথার বান্ড খুলিয়ে দিল। আল্লাহু আকবার। এখন তোমার কবরের উপরে বাঁশের, আল্লাহু আকবার, বাঁশের ছাদ বানাইয়া দেয়, এর উপরে চাটাই দিয়ে দেয়। এরপরে তোমার সন্তান হাতে মাটি নিয়ে তোমার বুকের উপরে মাটি দেয় আর বলে, বাবা যাও, আমার মাওলার কাছে তোমাকে সোপর্দ করিয়া রাখিয়া গেলাম। এখন সামনের জিন্দেগি তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে। বাবারে এখন তুমি ডাইনে তাকায়া দেখো মাটি, বামে তাকায়া দেখো মাটি। এমন একটা অবস্থা তোমার আমার হবেই রে, হবে রে বাবা। আমার মা বোনেরা একটু মনটাকে বুঝাও গো মা, এমন একদিন তোমার আমার এই অবস্থা হবেই তো হবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিশাল, উপরেতে চাপা মাটি, এটাই তো আমার ঠিকানা। মাটির বাড়ি, বাঁশের কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবা অন্ধকার ওই কবরে, একা একা কেমনে
কবরে। এই জন্য বাজার চোখের পানি ফেলাইয়া মাফ চাও, ক্ষণস্থায়ী জিন্দিগি দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। মাওলার কাছে চোখের পানি ফেলাইয়া বলো, মাবুদ গো, তোমার ওলি না বানাইয়া এই মজলিস থেকে বিদায় দিও না রে মাওলা। ও মাওলা, গুনাহ মুক্ত না বানাইয়া কাপড়ের ভিতরে প্যাকেট করাইও না রে মাওলা। মাবুদ গো, তোমার খাস বান্দা বান্দি না বানাইয়া বড়াই পাতার গরম পানি দিয়া গোসল দিও না রে মাওলা। তোমার খাস বান্দা বান্দি না বানাইয়া কবরের জমিনে নাফরমান বানাইয়া শোয়াইও না রে মাওলা। কিয়ামতের ময়দানে নাফরমানদের সাথে উঠাইও না রে মাওলা। এই জন্য বাজান, আপনারাও তওবা করেন, আমিও তওবা করি। আমার মাওলা যেন জীবনের গুনাহ মাফ করিয়া এরপরে এই মজলিস থেকে আমাদেরকে বিদায় করিয়া দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।